হাসরের ময়দানে যখন আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, যখন আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, ওই সময় বান্দা বান্দী যখন জাহান্নামের ভিতরে ঢুকে যাইবে, এমত সময় ওই বান্দা বান্দির চোখের যে পশম আছে পশম, ওই চোখের পশম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, মাওলা আপনার হাবিবের ওয়াজ, আপনার হাবিবের নসিহত, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। আপনার হাবিবের ওয়াজ, আপনার হাবিবের নসিহত, আপনার হাবিব বলে গিয়েছেন আপনার যেই বান্দা, আপনার যেই বান্দি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাত পাওয়ার জন্য কান্না করবে, জাহান্নাম পাওয়ার জন্য কান্না করবে, জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার জন্য কান্না করবে, ফুলসিরাত থেকে বের হয়ে যাওয়ার জন্য কান্না করবে, হাসরের ময়দানের ভয় নিয়ে যেই বান্দা বান্দি কান্না করবে, আপনাকে পাওয়ার জন্য যেই বান্দা বান্দি কান্না করবে, মাওলা কবর আযাবের ভয়ে যেই বান্দা বান্দি কান্না করবে, আপনি নাকি ওই বান্দা বান্দীদেরকে জাহান্নামের ফয়সালা দিবেন না, আপনি নাকি ওই বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। এই চোখের পশম আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, মাওলা আপনার হাবিবের ওয়াজ, আপনার হাবিবের নসিহত, আপনার হাবিব বলে গিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনার বান্দা বান্দি জাহান্নামের ভয়ে কান্না করবে, আপনার ওই বান্দা বান্দিকে নাকি জাহান্নামে নিক্ষেপ করবেন না। যখন আপনার বান্দা বান্দি জান্নাতের আশায় কান্না করবে, আপনি নাকি ওই বান্দা বান্দিদেরকে জাহান্নামে দিবেন না। যে আপনার বান্দা বান্দি কবরের ভয়াবহতা শুই না কান্না করবে, ওই আপনার বান্দা বান্দিদেরকে নাকি জাহান্নামে দিবেন না। মাওলা ওই যে আপনার যে বান্দা, ওই যে আপনার যে বান্দি জাহান্নামের ভিতরে ঢুকে যাচ্ছে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, ওই যে আপনার বান্দা, ওই যে আপনার বান্দি কত জাহান্নামের ভয়ে কান্না করেছে, কত সিরাতের ভয়ে কান্না করেছে, মাওলা কত কবরের ভয়ে কান্না করেছে, মাওলা আপনাকে পাওয়ার জন্য কত কান্না করেছে। মাওলা গো আপনার এই বান্দা বান্দীদেরকে আপনি জাহান্নামে দিয়েন না। আপনি কিভাবে পারলেন আপনার এই বান্দা বান্দীদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিতে? সাথে সাথে আল্লাহ তাআলা যখন ওই চোখের পশমের সাক্ষীর কথা শুনতে পারবে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাইয়া দিবেন, হে জিবরাইল যাও যাও, গোটা হাসর ময়দানের মানুষদেরকে এলান করে দাও যে আমার বান্দা বান্দির চোখের পশম সাক্ষী দিচ্ছে, আমার এই বান্দা, আমার এই বান্দি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নাকি জাহান্নামকে ভয় করে কত কান্না করেছে, কবর আযাবকে ভয় করে কত কান্না করেছে, ফুলসিরাত থেকে পার পাওয়ার জন্য কত কান্না করেছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কান্না করেছে, আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য কত কান্না করেছে, আমার বান্দা বান্দি কবর আযাবের ভয়ে কত কান্নাকাটি করেছে। এই ফেরেশতা যাও যাও, গোটা হাসরের ময়দানের মানুষদেরকে এলান করে দাও, আমার এই বান্দা, আমার এই বান্দির চোখের পশমের সাক্ষীর কারণে আমি আল্লাহ এই বান্দা এই বান্দিকে জাহান্নামের নামটা, ওই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র চোখের সাক্ষীর কারণে। তো আমাদের অবস্থা কি? আমরা জাহান্নামের ভয়ে কান্দি না, আমরা ফুলসিরাতের ভয়ে কান্দি না, আমরা মিজানের ভয়ে কান্দি না, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কান্দি না, গুনাহ করছি নিজের গুনাহের জন্য কান্না করি না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন, আবেকু ফাইল্লাম তাবেকু ফাতাবাকু, হে আমার উম্মত তোমরা জাহান্নামের ভয়ে কান্না করো, আর না হয় তোমরা যদি জাহান্নামের ভয়ে না কান্না করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন শাস্তি দিবে যে শাস্তির কারণে তোমাদের হাতের গোশতগুলো আলাদা হয়ে যাবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যত গোশত রয়েছে সমস্ত গোশত এই জাহান্নামের
আগুন দ্বারা সব কিছু পুড়ে ফেলবে, ছাই বানায় ফেলবে, পানি বানায় ফেলবে। তোমাদের এখন কাজ জাহান্নামের ভয়ে কান্না করা, কারণ আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছে আমার বান্দা বান্দিরা গুনাহ করবে, আমার বান্দা বান্দিরা নামাজ পড়বে না, আমার বান্দা বান্দিরা হজ করবে না, আমার বান্দা বান্দিরা যাকাত দিবে না, আমার বান্দা বান্দিরা মিথ্যা কথা বলবে, আমার বান্দা বান্দিরা চুরি করবে, ডাকাতি করবে। আল্লাহ তাআলা জানে বিদায় বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা শুনো, তোমরা দুনিয়াতে থাইকা মিথ্যা কথা বলবা, আমি আল্লাহর কাছে মাপ চাও। তোমরা দুনিয়ার মধ্যে থাইকা গীবত শিকায়ত করবা, আমি আল্লাহর কাছে মাপ চাও। তোমরা দুনিয়ার মধ্যে থাইকা আমি আল্লাহকে ভুলে যাইবা, আমি আল্লাহকে স্মরণ করো। হে বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে থাইকা চুরি করবা, ডাকাতি করবা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো। আর যদি তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজ না পড়ো, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় রোজা না রাখো, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হজ না করো, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যাকাত না দাও, বান্দা শুনো, তোমার জন্য বিশাল বড় জাহান্নাম অপেক্ষা করতেছে। এই জাহান্নাম শুধুমাত্র আমাদের জন্যই বানাইছে, যারা নাকি গুনাহগার, যারা নাকি আল্লাহ তাআলাকে বলে যায়। বাবা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছে একমাত্র কার গোলামির জন্য? আরো আওয়াজ দিয়া বলেন, কার গোলামি চলবে? আল্লাহর গোলামির জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা বান্দি শুনো, তোমরা যদি ইবাদত বন্দেগী না করিয়া মালিকের কবরে আসো, তোমরা মনে করতেছ আমি তো মিথ্যা কথা বলতেছি, আমার আল্লাহ শুনে না, আমি তো চুরি করতেছি, আমার আল্লাহ দেখে না, আমি তো অপরের মাল ছিনতাই করতেছি, অপরের মাল পেটে আমি ঢুকাইতেছি, আমার আল্লাহ তো জানে না, আমার আল্লাহ দেখে না। আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা বান্দিরা, তোমাদের তো কোনো খবর নাই, আমি আল্লাহ সব দেখতেছি এবং সব জানি তুমি কি করবা। তো আমরা যারা মনে করেন গুনাহ করতেছি, আমরা আল্লাহ নাফরমানি করতেছি, একটু চিন্তা করবেন যে মরার পর আল্লাহ তাআলা আমার জন্য 8টা সাক্ষীর ব্যবস্থা করছে। কয়টা? একটু 4 ব্যবস্থা করলে ভালো হয়। আমার জন্য 8টা সাক্ষী কিয়ামতের ময়দান প্রস্তুত করে রাখছে আল্লাহ তাআলা।